এখন হচ্ছে কাজ শুরু করার সময়। ইতিমধ্যে আপনারা আমাদের সম্মানীয় বিধায়ক, আমাদের দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত এমসিআইসি প্রদীপ রহমান এবং নোডাল অফিসার তাপস মাকড়ের কাছে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। একটা নতুন প্রকল্প অনুযায়ী নাইট ক্লিনিং, রাত্রিবেলায় শহর পরিষ্কার করা, পরিষ্কার রাখা। আমরা প্রতিটি মানুষ যারা বর্ধমানে বাস করি, কর্মস্থলে হোক, ব্যবসার স্থানে হোক, অফিস কাছারিতে হোক আর বাড়িতে হোক, প্রত্যেকেই আমরা চাই নিজের নিজের বাসস্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। বর্ধমান পৌরসভা প্রায় 1000 কম বেশি মানুষ নিয়ে আমরা দীর্ঘদিন পর্যন্ত শহর পরিষ্কার রাখার ব্যবস্থা করেছি এবং আগের তুলনায় শহর এখন অনেক পরিষ্কার থাকে। তবুও কোনো কাজের তো শেষ নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, তাদের নির্দেশেই বর্তমানও পশ্চিমবাংলার সমস্ত পুরসভার সঙ্গে একযোগে একটা নতুন প্রকল্প, রাত্রিবেলা বোঝা আবর্জনা পরিষ্কার করে গাড়িতে তুলে নিয়ে শহরটা যাতে কখনো জঞ্জালে পরিপূর্ণ না হতে পারে তার ব্যবস্থার জন্য তারা বলেছেন। আমরা আজকে 11টা গাড়ি নিয়ে, লোকজন দিয়ে নাইট ক্লিনিং সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত হবে। 11টা জোনে ভাগ করা হয়েছে শহরকে। আমরা শুরু করছি। শুরুর সময়টায় কোথাও ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি হতে পারে, আমাদের আপনারা একটু সময় দেবেন। আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে বর্ধমান শহর যথারীতি সকালে যেমন হয় তেমনি হবে এবং রাত্রেও পরিষ্কার হবে। তা দুবেলা যদি শহরটা পরিষ্কার করে, কম বেশি যদি 1000-1200-র উপরে লোক এর সঙ্গে যুক্ত থাকে, আমরা আশা করি আমাদের যেটা ইচ্ছে, আমাদের আকাঙ্ক্ষা যে অন্তত শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, বাসযোগ্য হোক, সুন্দর হোক, সৌন্দর্যায়নে বর্ধমান শহর। এদেরই আমাদের চিন্তা ভাবনা ছিল, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা জুড়ে শহরগুলোকে আরও পরিষ্কার রাখার জন্য আমাদের এই দপ্তরের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয়কে বলেছেন যে গোটা রাজ্য জুড়ে যত পৌরসভা আছে সেগুলো সকালবেলায় যেমন পরিষ্কার হয়, সকালের পর আবার কিছু মানুষ তো বিভিন্ন নোংরা ফেলে, এই রাত্রিবেলায় বিয়েবাড়ি, হোটেল, ফুচকার দোকান বিভিন্নভাবে নোংরাগুলো ফেলে। সেই নোংরাগুলো যদি তুলে নেওয়া যায় তাহলে বর্ধমান শহরগুলো সবসময় পরিষ্কার থাকবে। সেই নির্দেশ অনুযায়ী সারা রাজ্যের পৌরসভাগুলোতে এই রাত্রিবেলায় পরিষ্কারের একটা চিন্তা নিয়ে চালু হয়েছে। আমাদের বর্ধমান পৌরসভার পক্ষ থেকে আজকে চালু হলো। এখন প্রতিদিন রাত্রিবেলায় 11টা গাড়ি ঘুরবে বিভিন্ন রাস্তায়, যেখানে এই আবর্জনা থাকবে সেই আবর্জনাটাকে তুলে ফেলে দেবে বর্ধমান শহরকে পরিষ্কার রাখার জন্য। আমাদের এমসিআইসি প্রদীপ রহমান মহাশয় আছে, এই দপ্তরের এমসিআইসি আমাদের চেয়ারম্যান সাহেব আছে, সাহাবুদ্দিন খান আছে, ইন্তেকাম আলম আছে, সবাই আছে। শহরবাসীকে সহযোগিতা করতে হবে বর্ধমান পৌরসভাকে, তাহলে বর্ধমান পৌরসভা যেভাবে এগিয়ে যাচ্ছে সব দিক থেকে সামনের দিনে আরও ভালো জায়গায় যাবে। কিন্তু আপনাদের মাধ্যমে একটা কথা বলে রাখি যে আমরা তো বর্ধমান পৌরসভা থেকে সব রকম সহযোগিতা করছি, যা বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরও যদি মানুষ যদি না শুনে তাহলে আমরা 500 থেকে 1000 টাকা পর্যন্ত জরিমানাও করবো। জরিমানা হবে যদি কেউ যদি ঠিক জায়গায় মালপত্র না ফেলে, আর যদি আমাদের যারা সুপারভাইজার আছে যারা আমাদের নজরদারি করবে, যদি মালটা ফেলতে দেখে নেয় তাহলে আমরা ফাইন করবো। মানুষ কি পৌরসভার নিয়ম অনুযায়ী ফাইন করবো। আমরা কিন্তু সরাসরি সকলের সঙ্গে কথা যে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে উদ্যোগ, যে গাড়িগুলো রয়েছে সেই শুভ সূচনা করছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরিচন্দ্র সরকার, কৃষ্ণ বোর্ডের কাউন্সিলর, কাউন্সিলর দেখছেন গাড়িগুলো রয়েছে।
এখন অনেক বড়। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।